তাহলে সাদাকাতুল ফিতর ঈদের দিনে আমাদের করণীয় এবং ঈদগাহে আমরা যে ওয়াজিব 2 রাকাত সালাত আদায় করব এর সঠিক পদ্ধতি সংক্রান্ত আলোচনা আজকে সংক্ষিপ্ত সময় তথ্যবহুল আলোচনা করব আমরা সকলেই জানি যে এই ঈদের নাম আছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর আরেকটা আছে ঈদুল আযহা। ঈদুল আযহা মানে কুরবানির ঈদ আর ঈদুল ফিতর মানে হচ্ছে রমাদানের ঈদ বলে আমরা সকলে চিনি। ঈদ শব্দের বিভিন্ন যদিও বা তারা শব্দিক অর্থ দিয়ে থাকে, তবে আমরা ঈদ মানে সকলে জানি যে আনন্দ বা খুশি, উল্লাস, উৎফুল্ল। তবে ঈদের যে শরীয়ী দৃষ্টি আছে সেটা হচ্ছে যে ঈদ শব্দের অর্থ ফিরে আসা। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে ফিরে আসা তথা বারবার ফিরে আসা। দেখেন এই রমাদানের পর আবার রমজান, আবার ঈদুল আযহা পর আবার ঈদুল আযহা, পরিক্রমায় অর্থাৎ ক্রমে আসতেই থাকবে। যতদিন কিয়ামত হয়নি অতদিন রমাদান আসবে, এতদিন ঈদুল ফিতর আসবে, ঈদুল ফিতর যেহেতু আসবে কিয়ামতের আগ পর্যন্ত ঈদুল আযহা আসবে। সবাই সুতরাং এই যে বারবার ফিরে আসার মধ্যে যে আমরা আনন্দ উদযাপন করি, এটাই হচ্ছে ঈদুল ফিতর, এটাই হচ্ছে ঈদ। এখন ঈদের পরে এই যে ফিতর শব্দটা আছে, ফিতর শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা, ভঙ্গুর, বিচ্ছিন্ন করা, আলাদা হয়ে যাওয়া। একবারে সাধারণভাবে বুঝবেন আমরা রমাদান রোজা থাকার পর হালকা পাতলা রোজার কাজ করে থাকি, ইবাদত করে থাকি, কিছু আমরা রোজার কাজ করে থাকি। এই কাজগুলোকে যখন আমরা কাফারা স্বরূপ আমরা গরিবদের মাঝে, মিসকিনদের মাঝে আমরা যে দানগুলো করে থাকবো তথা সাদকা কাজ থেকে শুরু করে ঈদের নামাজ যাওয়ার আগ পর্যন্ত এটাকে বলা হয় সাদাকাতুল ফিতর। যদি আজকে আপনি কাউকে 200 টাকা দান করে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্যে, একটু মনোযোগ দিয়ে করে শুনবেন, কিন্তু যদি আপনি আজকে 200 টাকা কাউকে দেন সাদাকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্যে, তাহলে আপনার ফিতরাটা আদায় হবে না। কেন হবে না? কারণ এটা আপনাকে দিতে হবে সাদকা থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। তবে ঈদের দিন সকাল থেকে শুরু করে ঈদগাহ যাওয়ার পর্যন্ত এটা হচ্ছে সুন্নত সময়। আপনি দান করবেন, আপনি দানের ফজিলত পেয়ে যাবেন। কিন্তু ঈদুল ফিতরের যে ফিতরাটা সেটা কিন্তু আপনার আদায় হবে না। সুতরাং ফিতরা আদায় করতে হলে আপনাকে সঠিক সময় সঠিক মানুষকে সঠিক জায়গায় দান করতে হবে। আমরা সকলেই জানি আমাদের সকলের উপর যাকাত ফরজ না, কিন্তু সাদাকাতুল ফিতর প্রত্যেকটা মানুষের উপর ফরজ। আমরা সেটা পরিবারের সদস্য সন্তান হোক, বৃদ্ধ মা-বাবা হোক, সকলের জন্য আমরা সবাই সেটা আদায় করে দিই। সাদাকাতুল ফিতরটা, সাদাকাতুল ফিতরটা আমরা কাদেরকে দিই? সূরাতুত তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে যাকাত কারা খাবে তথা সাদাকাতুল ফিতরটা কাদেরকে দেয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। অর্থাৎ আমরা এটা ফকিরকে দিতে পারবো। কাকে দিতে পারবো? ফকিরকে আমরা চিনি, তবে সবচেয়ে তাৎপর্য একটা বিষয় আমরা মাসাকিন তথা মিসকিনকে চিনি না। ফকির মানে হচ্ছে যার কিছু আছে, আর মাসাকিন তথা মিসকিন মানে নিঃস্ব, আর কিছু নাই। তবে তাকে চিনা যাবে না যে ও মিসকিন। ওদের করে স্মার্ট ভাবে চলতেছে কিন্তু বাড়িতে খাবার নাই। দেখবে যে বড়ের পোশাকটা ছিঁড়া হলে লুঙ্গি করা মানে অনেক সুন্দর, ওর থেকে বোঝাই যাবে না যে ও মিসকিন। কিন্তু ফকিরের স্বভাব, 5 তলা বাড়ি আছে, এসি গাড়িতে ভিক্ষা করে। ফকিরের লিডার 100 ফকিরকে চালায়, গরুর গোশত ছাড়া ভাত খায় না। আর স্বভাব কি? আর স্বভাব হচ্ছে হাত পাতা, মানে সে হচ্ছে ভিক্ষুক, সে হচ্ছে ফকির। তাকে আমরা সাদাকাতুল ফিতরটা দান করব। তবে মাসাকিনকে আমরা চিনি না। আমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু এটা আমাদের উপর ওয়াজিব, আমরা সেটাকে গুরুত্ব দেওয়ার সহিত মানুষকে বেছে বেছে সুন্দর করে দেখবো যে আসলে তাকে সাদাকাতুল ফিতরটা দেয়া যায়, কাকে দিলে সঠিকভাবে আমার সাদাকাতুল ফিতরটা আদায় হয়ে যাবে। কারণ আপনি যাকে সাদাকাতুল ফিতর দিলেন সে কয় টাকার মালিক, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ তাকে দিয়েছে,
এটা আপনার আদায় হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে সঠিক মানুষকে আপনাকে সাদাকাতুল ফিতরটা দিতে হবে, যাকাতের অর্থ তথা যাকাতের টাকাটা আপনাকে দিতে হবে। ওয়াহিদুল রাজুকে কেন দিবে? সুতরাং আমাদের প্রত্যেকের জরুরি একটা দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতরটা যার পাওয়ার যোগ্য আমরা তাকে পৌঁছাই দিব। কারণ এটা আপনার বোঝা, এটা আপনার উপর ওয়াজিব, তার উপর এটা ওয়াজিব নয়। আপনি ঈদ করবেন, তেনারা ঈদ করবে না। এই যে ঈদটাকে আমরা আনন্দঘন করার জন্য আমরা তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। যদি কেউ টাকা পরে টাকা দিব, যদি সমপরিমাণ সবাই করে সবাই দিয়ে আসবো, আটা পরে আটা দিয়ে আসবো, চাল পরে চাল দিয়ে আসবো। তবে এই যে তেলাপ আছে যে মানে সাদাকাতুল ফিতরটা আমরা টাকা দিয়ে দিব নাকি আমরা সেটা পণ্য দিয়ে দিব? আপনি যেটা দিয়েই দেন না কেন আপনাকে সেটা পৌঁছে দিতে হবে সেই ব্যক্তি যে ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর তথা ফিতরা খাওয়া জায়েজ আছে। এখন একটা মানুষকে যদি আমরা এই হাদিসে একটু আসি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা, সুন্নাহর পরে আমরা আধুনিক গবেষণা আসছে। রাসূল বলেছেন তোমরা পণ্য তথা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করো। বুঝবেন? রাসূল বলেছেন সাদাকাতুল ফিতর। এখন এক দল আছে যে তারা বলে যে যেহেতু রাসূল বলেছেন সাদাকাতুল ফিতর আমরা পণ্য দিয়ে আদায় করার কথা বলেছেন, আমরা পণ্য দিয়ে আদায় করব। আধুনিক যুগে যারা ওলামা আছেন, স্কলার আছেন, তারা বলেছেন যে একজন ফকিরের বাড়িতে যদি আমরা 10 জন দিয়ে যদি সবাই চিনি দিয়ে আসি, আটাই দিয়ে আসি, তাহলে সে গরুর মাংস কিনবে কি দিয়ে? তাহলে সে অন্য কিছু কিনবে কি দিয়ে? সুতরাং তারা বিভিন্ন দিক বিশ্লেষণ করে বলেছেন যে যার যেটা খুশি সেটা দাও, তবে সঠিকভাবে আদায় করতে হবে। সম্মানিত আসল আমরা সকলেই সঠিক সময় সাদাকাতুল ফিতরটা আদায় করব। এখন এই সাদাকাতুল ফিতরটা আমরা কত টাকা দিব? বাংলাদেশের ইসলামী স্কলারের সর্বোচ্চ ফতোয়া হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, সেখান থেকে তারা গবেষণা করে বের করেছেন যে সর্বনিম্ন এই বছরে ফিতরা দিতে হবে 110 টাকা এবং সর্বোচ্চ দিতে হবে 2808 টাকা। ওরা বলেছে সর্বনিম্ন দিতে হবে 110 টাকা, আমরা সর্বোচ্চটা রাখি না। তারা আটার কেজিকে 66.66 পয়সাতে তারা ভাগ দিয়েছে, মানে ঢাকার আটার কেজি 60 টাকা প্লাস 66 টাকা। কিন্তু আপনাদের সিলেটের বাজারে আটার কেজি খোলাটা 42-43 টাকা 45 টাকা এবং প্যাকেটেরটা 50% টাকা। এখন কেউ যদি মনে করে যে আমি 110 টাকার কম দেব, সেটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ এটা হচ্ছে আপনার যেটা নির্দিষ্ট বাজার এলাকার বাজার ভিত্তিক আমি দিতে পারি। তবে প্রশ্ন হচ্ছে কতটুকু দিবে, হিসাবটা জানা থাকলে আপনি যাই দিয়ে দিতে পারেন। আপনি পনির দিয়ে দেন, আপনি কিশমিশ দিয়ে দেন, আপনি জব দিয়ে দেন, আপনি খেজুর দিয়ে দেন, আপনি আটা বা ময়দা দিয়ে দেন, 5টা দ্রব্যের যে কোনো একটা দিলে আদায় হয়ে যাবে। তবে কতটুকু পরিমাণ আমরা দিব এতটুকু আমাদের জানতে হবে। বাকি 4টা হচ্ছে 1 করে তথা 300 তথা 3 কেজি 300 গ্রাম। আর আটাটা হচ্ছে অর্ধসা, মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। সোজা হিসাব 1 কেজি 650 গ্রামকে আপনারা আপনাদের যেটা 42 টাকায় হোক, 45 টাকায় হোক, 50 টাকা হোক, আপনারা গুণ করলে সেটা ইনশাআল্লাহ তাআলা সঠিক মূল্যটা আপনারা পেয়ে যাবেন। সুতরাং তারা বলেছেন যে 110 টাকা সর্বনিম্ন, আপনারা 110ও দিতে পারেন, আপনারা 100 দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তবে আপনাকে এটা দিতে হবে, এটা বাধ্যবাধকতা আছে। তবে টাকা দিবেন সঠিক মানুষকে দিতে হবে, এটা বাধ্যবাধকতা আছে। তবে টাকা যদি কম বেশি হয়ে যায় তাহলে ফিতরা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম? আজকে একটু গলা হালকা বসে গেছে, হয়তো বা কম বুঝতেছেন, তবে একেবারে সোজা কথাগুলো এর মধ্যে যদি কেউ না বোঝে আলোচনা শেষ করার পর বলবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে আরেকটা জরুরি কথা, এটা আমরা কখন দিব? যখন আমরা চাঁদ দেখবো তখন থেকে শুরু করে ইন্ডিয়া হাজার আট পর্যায়ে আছে উত্তর থেকে দর্পণ। তবে যদি রাষ্ট্র আমাদের কোরআন দ্বারা চলতো, যদি ইসলামী রাষ্ট্র হতো, তবে আমরা ফিতরাটা আগে থেকে দিতাম। কেন?
নিজে তখন আমরা ফিতরা দিতাম না, এটা আমরা বাইতুল মালে জমা করতাম। তখন যাকাত বা ফিতরা আদায় করার জন্য মসজিদ কমিটিকে বাড়ি বাড়ি যাইতে হতো না, বা আপনাকে কারো বাড়িতে যে দিতে হতো না। তখন রাষ্ট্রীয় কর্তৃক ফিতরা আদায় করার জন্য কিছু কর্মচারী থাকে, সেই কর্মচারীগুলো এগুলো আদায় করে সঠিক জায়গায় রাষ্ট্রীয়ভাবে তারা বন্টন করে। যেহেতু ইসলামী রাষ্ট্র বা সুতরাং নিজ নিজ দায়িত্বে আমরা দিয়ে দিব। যদি মসজিদ থেকে ব্যবস্থা থেকে থাকে সেটা আমরা মসজিদ কমিটিকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের উচিত আমরা সঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং বিষয়টা ক্লিয়ার তো ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা শুনবো ঈদের দিনে করণীয়। অতীব সংক্ষেপে আমরা জানবো ঈদের দিনে আমাদের করণীয়। আমরা ঈদের দিন যত দ্রুত সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠবো। ঘুম থেকে ওঠার পর ফজরের সালাত আদায় করে আমরা গোসল করব। গোসল করার পর আমাদের সাধ্যমতো যার যে পোশাকটা আছে, এখানে নতুন পোশাক এবং পুরাতন পোশাক কোনো ম্যাটার না। হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বোত্তম পোশাক পরে যেতেন। আরেকজন সাহাবী তিনি এক পোশাকে দুইটা ঈদ আদায় করতেন। এখন সামর্থ্য আছে আপনি নতুন পোশাক পরে, সামর্থ্য নাই যেটা আপনার সর্বোত্তমের কথা বলা হয়েছে সবচেয়ে ভালো। হ্যাঁ, পুরাতনটা আপনি সুন্দর করে পরিষ্কার করেন, লন্ডি বা ইস্ত্রি আয়রন করে নেন, এটা দেখবেন চকচকে হয়ে যাবে। আপনি সুন্দর সুন্দর পোশাকটা পরবেন, আপনি আতর খুশবু তথা আপনি সুগন্ধ জাতীয় কিছু ইউজ করবেন, আপনি সুন্দর করে ইউজ করবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আমাদের জন্য ঈদের দিক করেন। তাহলে সকালে ঘুম থেকে উঠবো, আমরা সুন্দর করে উত্তম গোসল করবো, সুন্দর জামাটা পরবো, জামা পরার পর আতর সুরমা জামা সুন্দর করে লাগাবো। যদি কারো আতর সুরমা না থাকে, আমাদের মাঝে আগে আমি দেখতাম ঈদগাহ মাঠে যে লাইন ধরে ৫-৭ জন করে সুন্দর করে আতর দিয়ে দিত। এই সুন্নতটা কিন্তু এখন আর নাই। আছে কি এখন? ৫-৭ বছর আগে আসলে এটা থাকতো আমাদের আতর ব্যবহার করার যে সুন্নাহটা, এখন সেটা নাই। আমরা দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমরা মিষ্টান্ন জাতীয় কিছু খাবো। এখন মিষ্টান্নর ভিতরে সুন্নাহ মিষ্টান্ন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেতেন, এটা আছে সুন্নাহ পদ্ধতি। যার বাড়িতে খেজুর নাই সে সেমাই খাবে, সেমাই নাই সে খিচুড়ি খাবে, সে খিচুড়ি না মিষ্টান্ন কিছু আর কি, সে কি খাবে, একটু পায়েস খাবে, সে একটু ক্ষীর খাবে, কিছু নাই সে যারা মিষ্টান্ন মধু খাবে, সেটাও নাই, সে তো খেজুর খায়, তা নাই, যেটাই খায় মিষ্টান্ন কিছু খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ আছে বেজোড়া খেজুর খাওয়া। এই খাওয়া একটা সুন্নাহ, ঈদের দিনের করণীয়। আর মিষ্টান্ন কিছু খাওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করণীয়। তবে বেজোড়া খেজুর খাওয়াটা এটা আরেকটা সুন্নাহ। আমরা বেজোড়া খেজুর খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তাকবীর দিতে দিতে ঈদগাহ মাঠে যাব। তাকবীর ৪ জায়গা থেকে শুরু করে আমরা ঈদগাহ মাঠে আসা পর্যন্ত আমরা তাকবীর দিব। যেটা আমরা সকলে জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বুঝাই না? আমরা তাকবীরটা ৪ জায়গা থেকে দিব। তবে এক্সট্রা কিছু বাক্য আছে, যদি কারো জানা থাকে আমরা দিব, জানা নাই আমরা দিব না। তো তাকবীর আল্লাহু আকবার দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পরে আল্লাহু আকবার। তারপরে আমরা ঈদটাকে আনন্দময় করার জন্য আমরা মোয়ানাকা কর্মবোধ করব, কোরআন করব, আমরা মুসাফা করব, আমরা সালাম বিনিময় করব, আমরা কুশল বিনিময়। ভাই কেমন আছেন? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা যখন কুশল বিনিময় করত, আমরা বলি না ঈদ মোবারক, তারা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার নেক কাজ, আপনার কল্যাণকর কাজগুলো কবুল করুন, আমাদেরও কবুল করুন। তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তবে যদি আমরা বলি যে ঈদ মোবারক, সেটা হয়ে যাবে পুরো ঈদ আজকে ঈদের দিন হ্যাপি ঈদ মোবারক সব হয়ে যাবে। এটা হচ্ছে আধুনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা চেষ্টা করব আরবিটা দিয়ে উচ্চারণ করার। আমরা ঈদগাহ মাঠে যাব, মনোযোগের সহিত আমরা ঈদগাহ মাঠে আলোচনা করে শুনবো। কারণ ঈদগাহের খতিব একটা বছরে কোন ক্রাইসিস গুলো ঘটলো সেগুলো বিষয় তারা আমাদের দিক নির্দেশনা দেবে। এখন আমরা সংক্ষেপে ঈদের নামাজের দিকে আসবো। সম্মানিত উপস্থিতি, আজকে একটু কষ্ট করে অন্যদিন সময় চেয়ে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ বিষয়গুলো শেষ করতে হবে। এই যে আজকের বিষয়ে আলোচনা করলো শুধুমাত্র আজকেই আলোচনা হবে,
সুতরাং আর বাকি ঈদে আলোচনা করা সম্ভব না। ফিতরা আরেকটি আলোচনা হবে, সম্ভব নয়। ঈদের দিনে সুন্নাহ আগামীতে আলোচনা হবে, তো আজকে বাদ দিয়ে অন্য দিন আলোচনা হবে না। ঈদের নামাজ বছরে 2 বার আসে, ভুল হওয়াটা একেবারে স্বাভাবিক। হতেই পারে একটা টাকা বেশি দিতেই পারে, তবে আমরা আমাদের মসজিদের যারা মুসল্লি, আপনারা তারা যদি অন্য মসজিদের মুসল্লির সাথে দাঁড়ান, যদি আপনার দিকে আপনারা দাঁড়ান, দেখে দেখে নামাজটা আদায় করেন, যদি আপনারা সঠিকভাবে আদায় করেন, তাহলে তারা বলবে, মনে মনে বলবে, জোরে না বললেও, যে এই মসজিদের মুসল্লিগুলো কিভাবে এক্সপার্ট। তারা কোরআন সুন্নাহ আলোচনা শুনে প্লাস তারা আমল করার চেষ্টা করে। আসল আমরা এখন সংক্ষেপে ঈদের সালাত আদায়ের পদ্ধতি জানবো ইনশাআল্লাহ তাআলা। একটু মনোযোগ দেন, যারা কর্মসূচি আছেন জানিয়ে দেন, আমরা ঈদের নামাজের পদ্ধতিতে একটু আমাদের মাযহাব অনুযায়ী আদায় করার চেষ্টা করব। তবে ইখতিলাফ আছে, কেউ 12 তাকবীর আদায় করবে, কেউ 11 তাকবীর আদায় করবে, আমরা আদায় করি 6 তাকবীর। সুতরাং ভাই, যার যে তাকবীরে ইচ্ছা আছে আপনি আদায় করেন, সবই সুন্নাহ পদ্ধতি, সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা ইখতিলাফ বাজাবেন না, আরে আমি আসলাম 12 তাকবীরের লোক, 6 তাকবীরে পড়ার জন্য, হুজুর কি আপনি আজকে 6 তাকবীর 12 তাকবীর পড়াই না, লাগার কোনো দরকার নাই। আপনি 6 তাকবীরের লোক 11 তাকবীরে যাবেন, এই হুজুর আমি 6 তাকবীরে পড়ি, আপনি 12 তাকবীরে পড়ালেন, লাগার করে পড়ে যান। আপনার যেখানে ভালো আপনি সেখানে যান, সব সুন্নাহ পদ্ধতি, সব সঠিক পদ্ধতি। আমরা এখন সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ তাআলা ঈদের নামাজের হানাফিদের মাযহাব অনুযায়ী ঈদের নামাজের 6 তাকবীর পদ্ধতি ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমরা নিয়ত করলাম, নিয়ত আমরা করলাম, কেন করলাম? ঈদের দিন ফজরের সালাতের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো প্রকার সালাত নাই, কোনো সালাত নাই, আওয়ামিনও নাই, ইশরাকও নাই, কোনো নামাজ সালাতের দোয়া নেই, কিছু নাই। সুতরাং আমরা নিয়ত যে উদাহরণ দিলাম, মানে ঈদের সালাত আদায় করার জন্য গেলাম, আমরা বলবেন যে আমি ঈদের সালাত আরম্ভ করলাম, ইমাম বলবেন যে আমি ঈদের সালাত পড়ার জন্য প্রস্তুতি নিলাম, দ্যাটস ইট। যদি কেউ নাও বলেন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা জানে 1 মাস রোজা রাখার পর আজকে আপনি যাত্রা বাড়িতে যান, আজকে আপনি দাবিতে যান নাই, আপনি ঝাড় খেলার জন্য যান, আপনি আজকে ঈদের নামাজ পড়ার জন্য গেছেন, আল্লাহর কাছে প্রাপ্য নেওয়ার জন্য গেছেন। আমরা এদিকে যাচ্ছি না, কথা অনেক, আমরা পদ্ধতিতে যাচ্ছি। লক্ষ্য করেন, প্রথমে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, আমরা হাত বেঁধে আমরা ছানাটা করবো। কি করবো? যার যেটা ছানা আছে, আল্লাহ বা বাইক বাইক মুখস্থ এটা করবেন, আর সুবহানাকা আল্লাহুম্মাকে এটা করবেন, সমস্যা নাই, দুইটাই চলবে। তারপরে আমরা ছানা মারা শেষ, পরপর 2টি আমরা তাকবীর দিব, যে তাকবীর হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর হলো 3টা, কয়টা? একটাতে ছানা পড়লাম, দুইটাতে ছেড়ে দিলাম, চতুর্থ তাকবীরে আমরা কি করব? আল্লাহু আকবার বলে হাতটা আমরা বাঁধব। বাঁধার পর আউযু বিল্লাহি বিসমিল্লাহির শরীফ, ইমাম যে সূরা পড়বে, ফাতিহা চাইলে ফাতিহা পড়তে পারেন, না পড়লে সমস্যা নাই, তবে ফিরে সুন্নাহ বলতে। তারপর আমরা সূরা পড়লে আমরা নামাজের মতো এক রাকাত শেষ করলাম, আবার 2 রাকাত শুরু করলাম। 2 রাকাত শুরু করার পর আবার আমরা সূরা ফাতিহা পড়লাম, এবং সেই পড়ালো, অন্য সূরা মিলালো, পড়ার পর আর রুকুর আগে আর 4টে তাকবীর আছে। 3টা তাকবীর আমরা বরাবরই হাত ছেড়ে দিই। যদি কেউ হাত ছেড়ে না দেয় তাও সালাত হয়ে যাবে, আমরা হাত ছেড়ে দিব, কারণ রাফাউল ইদাইন একবার করলে 10 টাকা। আল্লাহু আকবার, একবার হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, দুইবার হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, তিনবার হাত ছেড়ে দিলাম, 3 এর থেকে 7, চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে আমরা কোথায় যাব? রুকুতে যাব। 8 তাকবীরে 6টা অতিরিক্ত তাকবীর, আর 2টা আছে তাকবীর হলো প্রথম তাকবীর, আর একটা ছিল রুকু তাকবীর। সুতরাং এই যে সংক্ষিপ্ত আমাদের পদ্ধতি, আমরা 6 তাকবীর আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ঈদের দিনের সুন্নাত আমলগুলো করার তৌফিক দান করুন, সাদাকাতুল ফিতর সকল আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈদকে আনন্দ করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, ফিতরা সর্বশেষ 1 কেজি 650 গ্রাম সমপরিমাণ আটার মূল্য দিয়ে দিবেন। আটার মূল্য যাতে হোক গুণ করে পেয়ে যাবে, সেটা ইসলামের পরিষদ বলছে 110, 2808 সর্বোচ্চ সর্বনিম্ন 110। আর ফিতরা কাটি দিবেন, গরীবকে দিবেন, মিসকিনকে দিবেন, নিঃস্বদেরকে দিবেন, অসহায়দেরকে দিবেন। আর আরো এখানে 60 নম্বর আয়াতে 8টা খাত বলা হয়েছে, আর বেশি খাত বলা আমাদের নাই, কারণ দাস নাই, দাস মুক্তির জন্য। ইসলামী রাষ্ট্র নয় যে আমরা সেটা কোষাগারে জমা দিব, তাদেরকে দিব, এরকম নাই। সুতরাং এদিকে আমরা যাচ্ছি না। সম্মানিত মুসলিম, সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে যদি কারো কিছু জানার থাকে সবার শেষ করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা সুন্নাত করবেন